প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয় টি-20তে ২৭ রানে হারিয়ে ২-০তে সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। শুরুতেই দ্বিতীয় টি-20তে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমেই বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাস বরাবরের মতো ব্যর্থ। এদিন সৌম্য সরকারও ব্যাট হাতে ব্যর্থ হয়। বাংলাদেশের সকল ব্যাটসম্যানই এদিন সবাই ব্যর্থ হয়, কিন্তু ফিনিশিংয়ে এসে শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত একটি ইনিংস খেলেন। ১৭ বলে ৩৫ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন শামীম হোসেন পাটোয়ারি। ফলে ২০ ওভারে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান করে। ১৩০ রানের টার্গেটে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজ মাঠে নেমেই দুর্দান্ত ব্যাটিং শুরু করে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে বেশিক্ষণ দুর্দান্ত ব্যাট করতে দেননি তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ শুরুর ওভার করতে এসেই ২টি উইকেট তুলে নেন। ফলে ওয়েস্ট ইন্ডিজ চাপে পড়ে যায়। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। এদিন বাংলাদেশের সকল বোলাররা দুর্দান্ত বোলিং করে, যেখানে তাসকিন আহমেদ ৩ ওভার ৩ বল করে ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেয় এবং হাসান মাহমুদ ৩ ওভার বল করে ২৩ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন এবং মাহেদী হাসান ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন এবং তানজিদ হাসান সাকিব ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন এবং লেগ স্পিনার রিশাদ হোসেন ৩ ওভার বল করে ১২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ফলে ওয়েস্ট ইন্ডিজ ১৮ ওভার ২ বলে অল উইকেট হারিয়ে মাত্র ১০২ রান করেন আর বাংলাদেশ ২৭ রানে জয় পায়। ঐতিহাসিক একটি জয় পায়, যেখানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ জিতে ইতিহাস গড়ে। এছাড়াও আরও একটি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ, যেখানে ২০ ডিসেম্বর তৃতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে যদি ওয়েস্ট ইন্ডিজে হারাতে পারে, তাহলে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়বে বাংলাদেশ। তো শেষ ম্যাচও কি বাংলাদেশ জিততে পারবে? অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে অবশ্যই আমাদের কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।